This call is now being recorded. মানে যার ওখানে ডবল শোনা যাচ্ছে সে বের হয়ে আবার নতুন করে ঢুকেন দেখি। জি আমি এখন ডবল শোনা যায়? না আমি তো ঠিকঠাক শুনছি। যার ওখানে ঠিক সমস্যা হচ্ছে সে একটু বের হয়ে আবার নতুন করে ঢুকে পড়েন। কেউ নাই দেখি। কেন? তো ডাক্তার সাহেব আলিরাজ আমি আজ এই কজন কে ব্যাপার গেল কে সব? প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি বুঝেন নাই? পরীক্ষার প্রস্তুতি। বুঝতে পারছি লাস্টে তো সবাই আমাদের আগে যাবে গা, মুমতাজ হয়ে বেরিয়ে যাবে মনে হয় নাকি এই জন্য। এবারে পরীক্ষা তো দেখি হাড্ডি শুধু নয়, হাড্ডি হুড্ডি মজা সহ পরীক্ষা এবারে। তো প্রস্তুতি শুধু কি আপনি নেবেন আর কেউ নেবে না? আমি তো নিই নাই প্রস্তুতি, তবে ভরসা আছে পূর্ণ যে আমি মুমতাজ পাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রস্তুতি ছাড়া যদি অবস্থা হয় তাহলে প্রস্তুতি নিলে কোন অবস্থা হবে? তাই তো বুঝতেছি। খানা খাইছেন? খানা এখনো খাইনি, মনে করছি রাত্রে খাবো না। এখন তো আবার হচ্ছে হযরত। আবারও কেন? কিছু বুঝে আসে না তো, আমাকে বের হইতে হবে নাকি? জি আপনি আসলেও তো আমি পুরাতন লিংক থেকে ঢুকে আছি তো, দেখি বের হয়ে নতুনটাতে ঢুকি। জি 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 জি। ডাক্তার সাহেব এখন তো ঠিক আছে, এখন ঠিক আছে। উনি দুটো লিঙ্গের মধ্যে ছিলেন তো সেজন্য। হ্যাঁ হ্যাঁ, আগেরটাই ছিল উনি। ডাক্তার কি আছেন এখনো? পাবনায় ঢুকে আছে? আছে আছে। আমি সিট খুঁজতেছি। সিট তো খুঁজবেনি বেটা, আপনি জানেন না যে পাবনায় এখন পাগলের ধারা অনেক বেশি, আমলিকের যত সব ধরা খাইছে ওখানে গিয়ে আরে ভর্তি আছে। তা আপনি আগে থেকে সিটটা নিজের জন্য বরাদ্দ রাখবেন না? ক্লাস করতেছেন, ক্লাস করেন, বুঝছেন? ওই ভাই আমলি বিএমপি বাদ দেন। জি এখন ঠিক আছে। জি ঠিক আছে না? জি জি। ও আমি লিংকের মধ্যে ছিলাম তো, পুরাতন লিংকে ঢুকেছিলাম আমি, যার কারণে হয়তো সমস্যাটা হয়েছিল। ডবল হয়ে গেছিল আর কি। যদি আজকে তাহলে পড়া যেগুলো দাগ দিয়ে দিয়েছিলেন ওইগুলোই রিভাইজ হোক নাকি? আপনারা তো সব পড়ে ফেলছেন, আরো রিভাইজ দিবেন? নতুন পড়া তো দরকার নাই, ওইগুলোতেই প্রশ্ন করেন জিজ্ঞাসা, বা ওইগুলো একটু কেউ পড়ুক, পড়তে থাকুক এক দাঁত দিয়ে। তাই নাকি? জি আচ্ছা আপনারা দেখি আমি এখানে ঢোকে। আজকে কি এসোফেক্স কি না? এসোফেক্স কি? জি। আপনাদের আজকে এসোফেক্স এর হচ্ছে এত সহজ প্রশ্ন, খালি আসবে আর লিখে মানে আধা ঘন্টাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। যদি কেউ পড়ে থাকে ইনশাআল্লাহ, বেশি কিছু নাই তো। না এই তো অজুর স্থান, অজুর বিধান। প্রথমে কোনখান থেকে ছিল যেন? অজুর বিধান। আচ্ছা অজুর বিধান না? জি। আপনাদের প্রশ্ন আসতে পারে এরকম যে নামাজের বিষয় সম্পর্কে, একদম সহজ। আচ্ছা, এই কিতাব থেকে যেগুলো প্রশ্ন প্রশ্ন করা হবে, এই কিতাব থেকে আপনাদেরকে উত্তরটা দিতে হবে। হুজুর আপনার মিসিং হচ্ছে বিষয়টা। প্রশ্ন ছিল বেতের নামাজ অধ্যায়, জুম্মার নামাজের অধ্যায়, কাজা নামাজের অধ্যায়, জানাজার নামাজের অধ্যায়, প্রশ্নমালা এগুলাই ছিল। 123 পাওনা মালের জাকাত, না না, 128 ওজুর বিধান ছিল না তো। হ্যাঁ ওজুর বিধান ছিল না তো। সেটাই বলতেছি। ভিতরের নামাজ ছিল। আমি আপনাদেরকে বলে থামেন, আমি আপনাদেরকে বলছি
জি বলেন। ওখান থেকে আমি কিতাব বের করি, তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনটা ফলো করেন, আমি বের করে নিচ্ছি। ভিতরের নামাজ, সুন্নত নামাজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো। দেখা যায় না তো। হ্যাঁ, দেখা যাবে, থামেন। কাজা নামাজ। এবার দেখা যাচ্ছে না? জি জি এখন দেখা যায়। হ্যাঁ, প্রথমে ছিল আপনাদের যেখান থেকে আমি দেখাচ্ছি। পৃষ্ঠাটা কই? ভিতরের কয়েকটি মাস প্রশ্নমালা 68 পৃষ্ঠা। আপনাদের যেখান থেকে শুরু মানে প্রশ্ন করেছিলাম, মানে বেতের নামাজ, বুঝতে পেরেছেন? জি জি ভিতরের নামাজ থেকে। বেতের নামাজের এখানে প্রশ্ন দেখেন, বেতের নামাজ ওয়াজিব হওয়ার ফলাফল কি? বেতির তরক হলে কাজা করতে হয় কেন? এবং বিনা ওজরে আহ, বেতের বসে পড়ার সহি সহি নয় কেন? তারপরে এখানে দেখেন, তারপরে আছে সুন্নত নামাজ, বুঝতে পেরেছেন? জি, তারপরে সুন্নত। জি এখানে এই যে সুন্নত নামাজের এই মাসালাটি ভালো করে পড়েন কিন্তু। 1 2 3 4 5 6 এখান থেকে যদি পড়েন ইনশাআল্লাহ থাকতে পারে। তো আপনারা যে এখান থেকে পড়েন আগে, এই যে একজন পড়েন তো। ভিতর কই থেকে শুরু করবে। বেতের নামাজ কোথায় গেল? বেতের নামাজ থেকে পড়েন, বেতের নামাজ থেকে। কে জি পড়বে? ডাক্তার সাহেব পড়েন। কে পড়বেন? কে প্রথমে কে পড়বেন? ডাক্তার সাহেব পড়ুক হুজুর। ডাক্তার সাহেব পড়বে, আপনারা পড়বেন না? ডাক্তার সাহেব আবার আলী ভালো ভাই পড়তে নেই? পারে তো। পাবনা আলী মাদ্রাসায় ভাই, পড়ে। আকমাল ভাই, সবাই কোথায় গেল ওরা? জি হযরত আমি আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাই পড়েন। আচ্ছা আমি পড়ি তাহলে। খেয়াল করেন, মানে এখন এখন এগুলো থেকে থাকবে ইনশাল্লাহ, যেগুলো থেকে দাগ দিয়ে দিয়েছি আপনাদেরকে সেখান থেকে থাকবে। জি পড়েন, পড়েন, পড়েন। জি ভিতরের নামাজ। হুম। বিতির হলো ওয়াজিব নামাজ। শরীয়তের বিতিরে বহু গুরুত্ব ও ফজিলত বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উইতরু হাক্কুন ফামান লাম ইউতির। ইউতির ফালাইসা মিন্নাহ। হুম। বিতির যেহেতু ওয়াজিব, সেহেতু যদি কেউ ভুলে গিয়ে বা ইচ্ছাকৃতভাবে বিতির তরক করে তাহলে তা কাজা করা ওয়াজিব হবে। হুম। বিতির এক সালামে 3 রাকাত এই পড়তে হবে। আরবিতে অর্থ কি হবে? আল হাক্কু, কই আল বেতরু আল হাক্কুন। বেতরটা হচ্ছে আহ, এটা একটি গুরুত্বপূর্ণ নামাজ, বা এটা সত্য। ফামাল্লাম ইউতির, ফামাল্লাম ইউতির, যে ব্যক্তি বেতের নামাজ পড়লো না, ফালাইসা মিন্না, সে আমার আমার কি না, দলভুক্ত না, আমার উম্মত না। রাওয়াহু আবু দাউদ, এটা আবু দাউদ শরীফের হাদিসের একটা অংশ। আল বেতরু হাক্কুন ফামাল্লাম ইউতির, ফামাল্লাম, যে বেতর পড়লো না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। আমাদের দলভুক্ত নয়। আমাদের মানে নবীর দলভুক্ত নয়, আমার উম্মত না। জি পড়েন। বিতির এক সালামে 3 রাকাত পড়তে হবে। এশা ও বিতিরের সময় অভিন্ন, তবে তা আদায় করতে হবে এশার পর। এশা আদায়ের আগে বিতির আদায় করা সহি নয়। কিয়ামে সক্ষম অবস্থায় বসে বিতির পড়া সহি নয় এবং উজর ছাড়া পশু বাহনের উপর বিতির আদায় করা সহি নয়। বিতিরের 3 রাকাতে কিরাত ফরজ এবং ফাতিহা ও সূরা ওয়াজিব। বিতিরের প্রথম 2 রাকাতের পর তাশাহুদের জন্য বসা ওয়াজিব। তাশাহুদের পর দাঁড়িয়ে তাউজ ও সানা পড়বে না, বরং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করবে, তারপর সূরা যোগ করবে।
তারপর তাহরিমার মতো দুই হাত কানের লতি পর্যন্ত তুলে তাকবীর বলবে, তারপর দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বে, অতঃপর রুকুতে যাবে। সারা বছর ভিতরে কুনুত পড়া ওয়াজিব। ইমাম, মুক্তাদি ও মুনফারিদ কুনুত নিঃশব্দে পড়বে। এটা কি পড়বো কুনুতটা? করেন। পড়ে ফেলেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। তুমি যদি কুনুত পড়া বলে যাও আর রুকুতে গিয়ে কিংবা রুকু থেকে ওঠার পর মনে পড়ে, তাহলে আর কুনুত পড়বে না, বরং সালামের পর সাজদা দিবে, কেননা তুমি বলে একটি ওয়াজিব তরক করেছো। যদি রুকু থেকে উঠে কুনুত পড়ো তাহলে দ্বিতীয়বার রুকু করবে না, তবে একটি ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাজদা দিবে। ইমাম যদি তোমার কুনুত শেষ হওয়ার আগে রুকুতে চলে যান, তাহলে তুমি কুনুত শেষ করে রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরিক হবে। তবে রুকু ফাউত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে। ইমাম কুনুত ছেড়ে দিলে তুমি কুনুত পড়ে ইমামের সঙ্গে রুকুতে শরিক হবে। তবে রুকু ফাউত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে। রমজানে ভিতরের নামাজ জামাতের সাথে পড়াই উত্তম, অন্য সময় ভিতরের জামাত মাকরু। তুমি যদি মাসবুক হও এবং ভিতরের তৃতীয় রাকাতের রুকুতে ইমামের সঙ্গে শরিক হও, তাহলে তুমি পরোক্ষভাবে কুনুত পড়েছ বলে ধরা হবে। সুতরাং অবশিষ্ট ভিতর পড়ার জন্য যখন দাঁড়াবে তখন তুমি আর কুনুত পড়বে না। কয়েকটি মাসালা। এখানে হুজুর এই যে এটার মাসলাটা এরকম বলছে আর কি, মনে করেন সে তৃতীয় রাকাতে রুকু পেয়ে গেছে আর কি, বা তৃতীয় রাকাতে সে পেয়ে গেছে আর কি। তৃতীয় রাকাত পেয়ে যাওয়ার কারণে সে তো তাই তৃতীয় রাকাতে কুনুত পেয়ে গেছে। অতএব এখন সে এক রাকাত করে বসবে, আবার দ্বিতীয় রাকাতে উঠে যখন সে সূরা মিনা পড়বে, তো এখানে সে আর দ্বিতীয় ভাবে কুনুত আর পড়তে হবে না, এটাই বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, পড়েন, কয়েকটি মাসালা পড়েন। কয়েকটি মাসালা। রাত্রে বিতির পড়া না হলে পরে তা কাজা করতে হবে। শেষ রাতে তাহাজ্জুদের পর বিতির পড়া উত্তম, তবে জাগ্রত হওয়া বিষয়ে যদি নিজের উপর আস্থা না থাকলে এশার পরেই পড়ে নেবে। আমাদের মাযহাবে বিতির ছাড়া অন্য কোন নামাজে কুনুত নেই। তবে বড় বড় জাতীয় দুর্যোগের সময় ইমাম ফজরের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়ানোর অবস্থায় কুনুত পড়বেন। এটাকে কুনুতে নাজিলা বলে। মাশাআল্লাহ। আচ্ছা, এই প্রশ্নমালাগুলো দেখেন তো, বিস্তারিত ওয়াজিব হওয়ার ফলাফল কি, না বিতির ওয়াজিব হওয়ার ফলাফল কি? হ্যাঁ, তো বিতির কি কি কারণে ওয়াজিব হয় বা এটা ফলাফল কি হবে, এগুলো ভালো করে পড়তে হবে। তারপরে বিতির তরক হলে এটা হুজুর কাজা উত্তর হবে করতে তো এইটাই হয়। নাকি? এটা তো হাদিস শরীফ, এটা উত্তর হবে মনে হয় না? হাদিস হ্যাঁ, শরীফটাই হবে। এই বিতির ওয়াজিব হওয়ার ফলাফল কি, মানে এই যে হাদিসটা গেল না এখানে, এই এই হাদিসটাই যে হবে। আল বিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। তারপর 2 নম্বরটা দেখেন, বিতির তরক হলো কাজা করতে হয়, বিজির তরক হলে কাজা করতে হয়, এবং কাজা করতে হয় কেন, এবং বিনা ওজুরে ভিতরে বসে পড়ছে কিনা? হ্যাঁ, বেতের বসে পড়া সহি নয় কেন? জি, এখানে তরক করতে হবে কারণ এটা ওয়াজিব, সেজন্য তরক করতে হবে। আর এটা হচ্ছে যে করতে হবে না, বসে আদায় করতে হবে। তরক আদায় করা করতে যাবে হবে, না, আদায় কাজা। করতে কাদা। হ্যাঁ, বেতের তরক হলে কাজা করতে হয় কেন? বিনা ওজরে বেতের বসে পড়া সহি নয় বিতির কেন? হচ্ছে ওয়াজিব নামাজ, অতএব বিতির নামাজ তরক হয়ে গেলে ওই জন্য কাজা করতে হবে। কাজা করতে হবে, আর ফরজ বিনা নামাজের ওজরে, মতোই কাজা করতে হবে। হ্যাঁ, আর ফরজ নামাজের মতোই কাজা করতে হবে। বিনা ওজরে বিতির বসে পড়া যাবে, কারণ যদি সে দাঁড়িয়ে পড়া সক্ষম ব্যক্তি হয় তাহলে সে বসে বিতির নামাজ পড়তে পারবে না। কারণ বসে দাঁড়ানো পড়াটা ওয়াজিব, নামাজ দাঁড়িয়ে পড়াটা ফরজ। হ্যাঁ, তারপরে আসেন 3 নম্বর, নফলের সঙ্গে বেতের মিল কোথায়? নফলের সঙ্গে বেতের মিল কোথায়? এটা কিন্তু একটা
কমন প্রশ্ন। নফলের সব রাকাতে কিরাত ফরজ, বেতরের ক্ষেত্রেও ফরজ। মাশাআল্লাহ, মানে নফলের ক্ষেত্রেও কি 4 রাকাতে বা 2 রাকাতেই কিরাত পড়া লাগে, বেতরের ক্ষেত্রেও সব রাকাতে কিও লাগে, কিরাত পড়া লাগে। কুনুত পড়ার বিস্তারিত বিবরণ দাও, কুনুত পড়ার বিস্তারিত বিবরণ। বিস্তারিত বিবরণ এটাই যে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলাইয়া রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়তে হয়। আর দোয়া কুনুত পড়তে যদি কেউ ভুলে যায়, রুকুতে চলে যায়, তাহলে সে আর রুকু থেকে উঠবে না, দোয়া কুনুত পড়বে না, অতএব সে সহজে আদায় করে নেবে। এটাই তো। কুনুত পড়া ভুলে গেলে কি 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 করণীয়? কুনুত পড়া ভুলে যদি যায় তাহলে কি করবে? সহজে দিলে আদায় হয়ে যাবে। হ্যাঁ, সহযোগিতা দিলে আদায় হয়ে যাবে। তো কুনুত পড়া ভুলে গেলে কি করণীয়? এই এই প্রশ্নটার উত্তরটা কি হলো তাহলে? সহজে আদায় দিলে আদায় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভেতরের আলোচনা গেল। ভেতরের আলোচনা থেকে যেহেতু দেওয়ার কথা ছিল, থাকতে পারে। আরো 3টে আছে তো হুজুর। আরো নিচে 3টা আছে, হ্যাঁ, দেখি 6 নম্বরটা আছে। আচ্ছা, 4 নম্বরটা গেছে কি? হুম 6 6 নাম্বার। নম্বর। ইমাম কুনুত পড়া ভুলে রুকুতে চলে গেল, তোমার কি করণীয়? যদি আমাকে কুনুত পড়া উত্তম, যদি কুনুত পড়তে গিয়ে যদি রুকু ছুটে যায়, তাহলে ইমামকে অনুসরণ করে আমাকে রুকুতে চলে যেতে হবে। হ্যাঁ, বিতির পড়ার সময় আহ, সম্পর্কে আলোচনা করো। বিতির পড়া সময় সম্পর্কে এটা আলোচনা ঈশান করো। নামাজের, এটা ঈশান নামাজের পরে পড়তে হয়। অত ঈশান নামাজের পরে থেকে একেবারে সুবে সাদেক পর্যন্ত পড়া যায়। যদি কোনো ব্যক্তির অভ্যাস থাকে যে শেষ রাতে উঠা, তাহলে তাহাজ্জুদের পরে পড়া উত্তম। আর যদি অভ্যাস না থাকে, যদি রিস্ক হয়ে যায়, তাহলে উত্তম সে ঘুমাবার আগেই পড়ে নেবে। মাশাআল্লাহ। সুন্নাত নামাজ, এটার মধ্যে এটা থেকে যেহেতু প্রশ্ন দেওয়া ছিল, এটা একটু পড়েন তো, সুন্দর করে পড়েন। এটা একটু ভালো করে পড়েন। ডাকমুল ভাই পড়েন। এটা কে পড়বেন? ডাকমুল ভাই পড়ুক। ও, পড়েন, আকমল ভাই পড়েন। আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত যে সকল নামাজ পড়িতেন সেগুলিতে as-সালাতুল মাসনুনা বা আন-নওয়াফিল বলে। নফল, হ্যাঁ, মাসনুন অথবা মাসনুন মাসে সুন্নাত, নফল মাসে নফল। ফরজের আগে বা পরে যে সকল সুন্নত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, কখনো বাদ দিতেন না, সেগুলোকে as-সুনানুল মুআক্কাদা, সুন্নাতুল মুআক্কাদা, এগুলো গুরুত্ব সুনানুল ওয়াজিবের মুআক্কাদা, কাছাকাছি। সুনানুল মুআক্কাদা, এগুলো সুনানুল মুআক্কাদা, এগুলো এগুলো গুরুত্ব গুরুত্ব ওয়াজিবের ওয়াজিবের কাছাকাছি। কাছাকাছি। সুতরাং সুতরাং বিনা ওজরে এগুলো বাদ দেওয়ার অভ্যাস হয়ে গেলে গুনাহ হবে। হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা নামাজগুলি নামাজগুলো, এই: ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে এক সালামে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, এশার পর 2 রাকাত, জুমার ফরজের আগে এক সালামে 4 রাকাত, জুমার ফরজের পরে এক সালামে 4 রাকাত। যে সকল নামাজ আমাদের নবী এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এটা আবার পড়েন। এই চ্যাপ্টারটা আবার পড়েন। এক সুন্নতে নম্বর। মুআক্কাদা নামাজগুলি এই: ফজরের আগে 2 রাকাত, জোহরের হুম, আগে এক সালামে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, হ্যাঁ, মাগরিবের পর 2 রাকাত, এশার পর 2 রাকাত, জুমার ফরজের আগে এক সালামে 4 রাকাত, জুমার ফরজের পরে এক সালামে 4 রাকাত। এখানে কয়টা নাম্বার আছে গুনেন তো? 7টা না? 7 নাম্বার আছে, 4টা। 20 রাকাত। এখানে 1 থেকে 7 নাম্বার। এই 1 নম্বর, এটা যদি মানে আসে তাহলে এভাবে আপনাদের লিখতে হবে। এখানে জয় নম্বর আছে তার নাম্বার দিয়ে লিখতে হবে। 1 থেকে 7 নম্বর পর্যন্ত আসে না, এভাবে নাম্বার দিয়ে দিয়ে লিখতে পারে, সে নাম্বার বেশি পাবে। তারপরে আসেন, যে সকল নামাজ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়ে মাঝে মধ্যে বাদ দিয়েছেন, সেগুলোকে as-সুনানুল জায়েদা বা
সালাতুল মানদুবাহ বলে, মানে সুন্নাত জায়েদা যেগুলো, এগুলো এখানে কি পর 3 সালামে 6 রাকাত। এখানে যে কয়টি সুনানুল জায়েদা বলা হয়েছে, এই সুনানুল জায়েদা গুলো ভালো করে পড়ে নেবেন। এখানে কয়টা বলা হয়েছে? 5টা প্রায়। এই 5টা ভালো করে মুখস্থ করে নেবেন, যদি চলে আসে একদম পারবেন না। আর উপরে গেল কয়টি? 7টা, আর এখানে গেল 5টা। ওই তারপরে জায়গায় পড়েন। নফল এবং আবাবিন সহ লিখেছে। হ্যাঁ, এখানে নফল, এগুলো তো সব আহ এগুলো তো সুন্নাতে জায়েদা গুলো তো নফলের অন্তর্ভুক্ত, এই জন্য এগুলোকে এক জায়গাতে লিখেছে আর কি। আসরের আগে 4 রাকাত, হ্যাঁ, এশারের আগে 4 রাকাত, এশারের পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত, জোহরের 4 পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত, মাগরিবের মাগরিবের পর 3 সালামে 6 রাকাত, যেটাকে আওয়াবিন বলা হয়। জি। এখানে যেগুলো বলা হলো ভালো করে খেয়াল করে পড়বেন। 6 নম্বর তাহিয়াতুল মসজিদ। বুঝতে পারছেন? তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। 7, দেখেন 7 নম্বর ওযু করার পর অজুর অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে তাহিয়াতুল ওযু 2 রাকাত। 8 সালাতুদ দুহা 4 থেকে 12 রাকাত। সূরাতুদ দুহা বুঝতে পেরেছেন কোনটাকে বলা হয়? ওই যে জোহরের অক্ত আসার আগে পর যেটা পড়ে হ্যাঁ, চাস্তে নামাজের পরে পরে যে নামাজটাকে সালাতুদ দুহা বলা হয়। তারপরে দেখেন 9 রাতের ঘুম থেকে জেগে অন্তত 2 রাকাত, অন্তত 2 রাকাত রাতে মানে ঘুম থেকে জেগে, অন্তত 2 রাকাত, এটা তাহাজ্জুদ বলে, সালাতুল লাইল, জওফুল লাইল আর কি, এটা তাহাজ্জুদ বলা হয়, সেটা অন্তত পক্ষে 2 রাকাত। তারপরে সালাতুল ইস্তেখারা 2 রাকাত। তারপরে 11 নম্বর হচ্ছে সালাতুল হাজাহ, 11 নম্বর হচ্ছে সালাতুল হাজত। তারপরে আছে এছাড়া রমজানের শেষ 10 দিনে 10 দিন রাত জেগে নফল পড়া মুস্তাহাব। 2 ঈদের রাত্রে, জিলহজের 10 তারিখে রাত্রে, 10 তারিখের রাত্রে এবং নিসফে শাবানের রাত্রে জাগরণ করে নফল পড়া মুস্তাহাব। তাহলে আমরা কয়টা এই পেলাম এখানে? যদি আপনি জায়েদার হিসাবটা দেন তাহলে তো আমাদের অবস্থা খারাপ, পুরো 1 পৃষ্ঠা শেষ হয়ে যাবে। জায়দা কই? মাত্র 11টা তো। 11টা, আবার এইটাও তো লিখতে হবে, রমজানের রাত্রে এগুলো। আপনারা ওই 11 পর্যন্ত ভালো করে মুখস্থ করে নিন। এই উপরে আছে কয়টি? 7টি, আর নিচে আছে 11টি। এগুলো ভালো করে মনে করে নিন, ইনশাল্লাহ প্রশ্ন থাকলে পারে লিখতে পারবেন সুন্দরভাবে। তারপরে আসেন মসজিদে দাখিল হওয়ার পর মাকরু ওয়াক্ত না হলে বসার আগেই তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, তবে বসার পরেও পড়া যায়। মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ নামাজ বা অন্য কোনো নামাজ পড়লেও তাহিয়াতুল মসজিদ এর সুন্নাত আদায় হয়ে যায়। তাহলে এখানে যেটা বললো যে মসজিদে আপনি ঢুকছেন আর মাত্র জামাত খাড়া হয়ে গেছে, তাহলে পরে এই জামাত এর সাথে শরীক হয়ে গেল, তাহিয়াতুল মসজিদের সবটাও আপনি পেয়ে যাবেন। তাহলে এই মাসলার দ্বারা এটা বোঝা গেল, মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ নামাজ বা অন্য কোনো নামাজ পড়লেও তাহিয়াতুল মসজিদ এর সুন্নাত আদায় হয়ে যায়। কয়েকটি মাসালা এটা পড়েন তো। ফরজের আগে 2 রাকাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাকাআতাল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাই বিনা ওজরে তা বসে পড়া জায়েজ নয়। তদরূপ যদি ফজরের সঙ্গে তা তওয়াফ হয় আর জাওয়ালের আগে কাজা পড়া হয়, তাহলে এই সুন্নতেরও কাজা পড়তে হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জোহরের আগের 4 রাকাত। তাই জোহরের আগে তা পড়া সম্ভব না হলে জোহরের পরে তা পড়ে নিতে হবে। নফল নামাজ এক সালামে 2 বা 4 রাকাত পড়া যায়, তবে 4 রাকাত পড়লে মাঝে তাসাহুদের বৈঠক করতে হবে। যদি মাঝখানে বৈঠক বাদ দিয়ে শুধু শেষ বৈঠক করে তাহলে মাকরুহ হবে। এক সালামে 4 রাকাতের বেশি নফল পড়া যায়,
তবে দিনে 4 রাকাত আর রাতে 8 রাকাতের বেশি এক সালামে পড়া মাকরুহ। আবু হানিফা রহমতুল্লাহের মতে রাতে ও দিনে এক সালামে 4 রাকাত পড়া উত্তম। সাহাবান সাহাবান সাহাবায়ানের মতে দিনে 2 রাকাত করে এবং রাতে 4 রাকাত করে পড়া উত্তম। মসজিদে বা অন্য কোনো স্থানে রাত্রি জাগরণের জন্য ডাকাডাকি ও আয়োজন করে সমাবেশ করা মাকরুহ। তবে নিজে নিজে সমাবেশ হয়ে গেলে অসুবিধা নেই। প্রশ্নমালা আসসানানুল আসনানুল মুআক্কাদা জায়দা, আসনানুল মুআক্কাদা, জায়দার এর পরিচয় পরিচয় বলো। বল। সুন্নতে জায়দা কোন মুআক্কাদা হচ্ছে দিনে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন পড়েছেন, একদিনও ছাড়েন নাই, এটাকে আসনানুল মুআক্কাদা বলা হয়। আসানুল জায়েদা হচ্ছে হুজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়েছেন, কখনো ছেড়ে দিয়েছেন, এটাকে আসনানুল জায়েদা বলা হয়। আসনানুল মুআক্কাদা এর আলোচনা করো। এই তখনকে লিখতে হবে আপনাদেরকে ওই 7টা। জি, ওই তারপরে 7টা 4 20 টাকা নম্বর, লিখতে হবে আরকি। হ্যাঁ 3 নম্বর হচ্ছে আহ, ফরজের ফরজের ফজরের ফজর 2 ফজরের রাকাত 2 রাকাত সুন্নতের বৈশিষ্ট্য সুন্নাতের আলোচনা বৈশিষ্ট্য করো। আলোচনা করো। তখন ওই এটা হবে বৈশিষ্ট্য হুজুর, আলোচনা। হুম, এটা লিখতে হবে যে আর রাকাতুল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের হ্যাঁ 2 রাকাত আমার কাছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার থেকে উত্তম। তাহিয়াতুল মসজিদ সম্পর্কে যা জানো বলো। তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদে ঢোকার সাথে সাথেই 2 রাকাত পড়তে হয় বসার আগে, বসার অথবা আগে। বসার উঠেও পড়া যায়। তবে যদি হ্যাঁ, মসজিদে ঢোকার সাথে সাথে যদি ফরজ নামাজ অথবা অন্য কোনো সুন্নত নামাজ যদি শেষ করে নেয়, তাহলে এর সাথে তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় হয়ে যাবে। হ্যাঁ সুন্নাত আদায়। রাত্রি জাগরণ সম্পর্কে আলোচনা করো। এক সালামে কত রাকাত নফল পড়বে বলো। আবু হানিফা রহমতুল্লাহের মতে হচ্ছে দিনের বেলা 4 রাকাত আর রাতের বেলায় এক সালামে 8 রাকাত পড়া যেতে পারে। আর হ্যাঁ, সাহাবায়ানে সাহেবায়নের মানে 2 ইমামের মত হচ্ছে দিনের বেলা 2 রাকাত, রাতের বেলা 4 রাকাত এক সালামে পড়া যায়। মাশাআল্লাহ। তারপরে এটা চ্যাপ্টার থেকে দিয়েছিলাম, জুমার নামাজের চ্যাপ্টার থেকে। জুমার নামাজের এখানে প্রশ্ন আসতে পারে। এটা পড়েন, জুমার নামাজটা পড়েন। জুমার নামাজ কয় পৃষ্ঠা হুজুর? কোন পৃষ্ঠা? তারপরেই 72 তারপরে পৃষ্ঠা, 72 হ্যাঁ, পৃষ্ঠা। হ্যাঁ, জুমার নামাজ কি আমার দাগ দেওয়া হয় নাই? জুমার নামাজের এটা পড়েন পুরোটাই। আপনারা গ্রুপ ফলো করেন নাই? গ্রুপে দেখেন দেওয়া আছে কোনটা কোনটা হ্যাঁ হ্যাঁ লিখে হয়, কিন্তু সাজেশনে আমি আছে। দাগও দিয়েছি, কিন্তু পৃষ্ঠা মিল নেই আর কি। সমাজ গিয়া ওখানে পৃষ্ঠাও লেখা আছে। সমাজ গিয়া ডাক্তার হ্যাঁ এটা সাহেব পড়েন, পড়েন, ডাক্তার সাহেব পড়েন। জুমার নামাজটা পড়েন। হ্যাঁ আমি ইস্তেঞ্জায় গেলাম, আপনারা এটা পড়ে শেষ করেন। জি, ডাক্তার সাহেব জি জি জি। শুরু করেন। জুমার নামাজ। আচ্ছা, জুমার নামাজ। হুম, জুমার 2 রাকাত জাহারি নামাজ স্বতন্ত্র ফরজ। এটা স্বতন্ত্র। জহরের বদল বা স্থলবর্তী নয়। তবে যদি কারোর জুমার নামাজ ফৌত হয়ে যায় তাহলে তার উপর জোহরের 4 রাকাত ফরজ হবে। জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত হলো পুরুষ হওয়া, 2 স্বাধীন হওয়া, 3 শহরের মুকিম হওয়া, 4 সুস্থ হওয়া, আরাফাত ভাই, 5 আরিফ ভাই তো নিরাপদ ক্লাসে হওয়া। আসে না, উনি তো হাজিরা দেয়। হ্যাঁ? আরিফ ভাই, এই একটা হ্যাঁ? ওর ভালো অভ্যাস, ক্লাসে আসবে না, শুধু হাজিরা দিয়ে দেবে। ডাক্তার সাহেবের চাস্তো ভাই তো, ওই জন্যতে। আচ্ছা, 6 দৃষ্টি সম্পন্ন হওয়া, 7 হাঁটতে সক্ষম হওয়া। সুতরাং স্ত্রীলোকের উপর, গোলামের উপর, অসুস্থ ব্যক্তির উপর, অন্ধের উপর, নিরাপত্তাহীন ব্যক্তির উপর এবং হাঁটতে অক্ষম ব্যক্তির উপর জুমা ফরজ নয়। যাদের উপর জুমার নামাজ ফরজ নয় তারা জামাতে শরিক হলেও তাদের জুমা সহি হবে এবং জহর রহিত হয়ে যাবে। বরং তাদের জন্য জুম্মার নামাজে শরিক হওয়ায় উত্তম।
তবে স্ত্রী লোকের জন্য বাড়িতে জোহর আদায় করাই উত্তম। জুম্মার জামাত অনুষ্ঠানের জন্য শর্ত হলো শহর হওয়া। 2, শাসক বা তার প্রতিনিধি উপস্থিত থাকা। 3, সাধারণের জন্য উন্মুক্ত স্থান হওয়া। 4, ইমাম ছাড়া 3 জন পুরুষের জামাত হওয়া। 5, জামাতের উপস্থিতিতে খুতবা দেওয়া। জোহরের সময় হলো জুমার সময়, সুতরাং জোহরের সময়ের আগে বা পরে জুমার জামাত করা জায়েজ নয়। 3 নাকি খুতবার সময় হলো জুমার আগে এবং জোহরের সময়ের মধ্যে, সুতরাং জোহরের সময় হওয়ার আগে কিংবা জুমার নামাজের পরে খুতবা দেওয়া সহিহ নয়। খুতবার সুন্নত এই যে খতিব পাক অবস্থায় মিম্বরে বসার পর তার সামনে দাঁড়িয়ে আজান দেওয়া হবে, তারপর তিনি দাঁড়িয়ে খুতবা দেবেন। খুতবার শুরুতে আল্লাহ তাআলার হাম, সানা, কালিমা, শাহাদত ও দরুদ পাঠ করবেন। সুতরাং মানুষকে উপদেশ দেওয়া এবং অন্তত একটি আয়াত তেলাওয়াত করবেন। খতিব পরপর 2টি খুতবা দেবেন। এই 2 খুতবার মাঝে সামান্য সময় বসবেন। দ্বিতীয় খুতবা হামদ, সানা, দরুদ দ্বারাই শুরু করবেন। তারপর মুসলমানদের জন্য দোয়া ইস্তেগফার করবেন। খতিব খুতবার জন্য মিম্বরে বসার পর নামাজ পড়া এবং কথা বলা নিষেধ, এমনকি সালামের জবাব এবং হাসির জবাব দেওয়াও নিষেধ। তুমি যদি তাশাহুদের অবস্থায় ইমামের সাথে শরীক হতে পারো তাহলে তুমি জুম্মার জামাত পেয়েছো বলে ধরা হবে। সুতরাং ইমামের সালাম ফেরানোর পর তুমি উঠে জুম্মার 2 রাকাত আদায় করবে। কয়েকটি মাসালা। 1 নাম্বার, জুমার প্রথম আজানের সঙ্গে সঙ্গে বেচা কেনা ও সমস্ত কাজকর্ম বন্ধ করে জুমার জন্য রওনা হওয়া ওয়াজিব। শরিয়াতের পরিভাষায় শহর বলে এমন জনপদকে যেখানে বিচারের ব্যবস্থা আছে এবং জীবনযাপনের প্রয়োজনীয় উপকরণ আছে এবং মাসাইল জিজ্ঞাসা করার মতো আলিম আছেন। যদি তা না থাকে তাহলে সেটা হলো গ্রাম। এমন গ্রামে জুমা পড়া যায় না। 3, জুমার দিনের সুন্নত হলো গোসল করা, খুশবু ব্যবহার করা। 4, এক শহরের জুম্মার একাধিক জামাত হতে পারে, তবে বড় বড় মসজিদ এবং খোলা মাঠে জামাত করাই উত্তম। 5 নাম্বার, জুমার জামাত ফৌত হয়ে গেলে তার উপর জোহরের নামাজ ফরজ হবে। যার কোনো ওজর নেই তার জন্য জুমার জামাত হওয়ার আগে জোহর পড়া হারাম, আর যার ওজর ওয়ালাদের জন্য জামাত শেষ হওয়ার পর জোহর পড়া মুস্তাহাব। ওজর ওয়ালাদের ক্ষেত্রে জুমার দিন শহরের জামাতের সাথে জোহর পড়া মাকরু, বরং তারা একা একা জোহর পড়ে নিবে। প্রশ্নমালা। মুফতি সাহেব আছেন তো? আচ্ছা, এখান থেকে আপনাদের ইম্পর্টেন্ট একটা মাসালা পড়তে পারে, সেটা হচ্ছে যে জুমা জুমা কি কি শর্তে জায়েজ আছে, এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে যে জুমা কি কি কারণ থাকলে পারে। গ্রাম গ্রাম গ্রামকে গ্রাম এই কিতাব অনুযায়ী গ্রাম কোনটাকে বোঝানো হয়েছে, আর শহর কোনগুলোকে বোঝানো গ্রাম হয়েছে। কাকে বলে, শহর কাকে বলে? হ্যাঁ, শহর কাকে বলে এই কিতাব অনুযায়ী এরকম ওই তো, একটু। যদি হ্যাঁ, শহর কিতাব অনুসারে শহরে যে শরীয়তের পরিভাষায় শহর বলে জনপদকে যেটা পড়ি আসলাম, বিচারের ব্যবস্থা আছে, আর যেগুলা হ্যাঁ, বিচারের ব্যবস্থা নাই, হ্যাঁ, এই আহ, এইগুলো চলে গা গ্রাম। না, মাশাআল্লাহ, যেখানে এগুলো একটু বিচারের খেয়াল করে ব্যবস্থা পড়বেন। আছে এবং জীবনযাপনের প্রয়োজনীয় উপকরণ মালামাল পাওয়া যায় এবং মাসলা জিজ্ঞাসা করার জন্য আলেম পাওয়া যায়, এই 3টি হ্যাঁ, জিনিস থাকলে শহর, না হলে গ্রাম। মাশাআল্লাহ, তাহলে এগুলো একটু খেয়াল করিয়ে পড়েন। আর তারপর দেখি এই মশলাগুলো একটু করে নি।
প্রথম মশলাটা হচ্ছে না, এই প্রশ্নটা হচ্ছে জুমার নামাজ ফরজ হওয়ার শর্তগুলো আলোচনা করো। জুমার নামাজ ফরজ হওয়ার শর্তগুলো শর্ত। আলোচনা করো। ওই যে পুরুষ সাতটা হওয়া, সাত স্বাধীন হওয়া, ওই যে সাতটা শহরমুখী হওয়া, আছে ওই সুস্থ সাতটাই। হওয়া, হ্যাঁ, ওই যে নিরাপদ আগে হওয়া, দৃষ্টিসম্পন্ন হওয়া, হচ্ছে সংক্ষম হওয়া। হ্যাঁ মাশাআল্লাহ, এই শর্তগুলো। জুমার জামাত সহি হওয়ার শর্তগুলো আলোচনা করো এবং শহরের পরিচয় দাও। শহর এখানে দিয়েছি, হওয়া, হ্যাঁ শাসক বা তার এটা প্রতিনিধি উপস্থিত থাকা, সাধারণের জন্য উন্মুক্ত স্থান হওয়া, ইমাম ছাড়া ৩ জন পুরুষ হওয়া এবং জামাতের উপস্থিতিতে খুতবা পাঠ করা। মাশাআল্লাহ, এগুলো থাকবে, ইনশাআল্লাহ থাকতে পারে। গ্রামে জুমার হুকুম কি এবং গ্রাম কাকে বলে, যেটা বললেন একটু আগে। গ্রামে জুমার নামাজ কোনো যায় না, তারপরে ওই যে গ্রামের হুকুম আছে। হ্যাঁ, জুমা শেষ হয়ে গেছে কিংবা শেষ না হলেও অজু করে গিয়ে ইমামকে শুধু তাশাহুদে পাওয়া যাবে, এখন কি করণীয়? তো তাসাহুদে সে যদি পেয়ে যায় তাহলে তো সে জুম্মা পেয়েই গেল, আর যদি তাসাহুদ যদি না পায় শরীক হবে। তাহলে সে জোহর পড়ে নেবে। হ্যাঁ, ফেরারি খুনের আসামির উপর কি জুমা ওয়াজিব? না, কেন সে ওয়াজিব এখন না? পরাধীন, স্বাধীন না। কয়েদি তো, সে তো কয়েদি, কয়েদি। সে এখনো স্বাধীন না, আজাদ না। খুতবা চলাকালে আহ গোলযোগ হলো এবং ইমাম ও তিনজন অন্ধ লোক শুধু রয়ে গেল, এখন তাদের কি করণীয় এবং কেন? তা জুম্মা আদায় করে নেবে। কয়জন আছে দেখেন এখানে। ৩ জন আছে তো, কে ইমাম কে ও ৩ তিনজন? জন। তিনজন কে কে আছে এখানে, ভালো করে বুঝেন অন্ধ বিষয়টা। লোক, ইমাম বাদে ৩ জন আছে, ইমাম ও হ্যাঁ, ৩ জন। খুতবা চলাকালে গোলযোগ হলো এবং ইমাম ও তিনজন অন্ধ লোক হুম। শুধু রয়ে গেল। তাহলে ইমাম ও তিনজন ইমাম অন্ধ ও লোক। ৩ জন, মানে ইমামও আছে, ৩ জন আছে, তাহলে জামাত হয়ে যাবে। অন্ধ লোকের উপরে জুমা ওয়াজিব কি? না, ওয়াজিব না, কিন্তু রয়ে গেছে তো। হ্যাঁ, তাহলে কি জুমা জুমা পড়বে না কি পড়বে বলেন? যেহেতু তারা আছে, হ্যাঁ, মাসলাটা আছে, এরকম এই জন্য হবে। জুম্মা পড়বে। এটা যদি এখানে মাসলাটা দুরকম দাঁড়ায়, একটা হচ্ছে যে হুম। যেহেতু তারা রয়ে গেছে এই জন্য জুমাটা পড়বে। আর আর যদি যদি না থাকতো তাহলে পড়তো না। হ্যাঁ, মনে করেন যে সে নিজ নিজ বাড়িতে আছে, তাদেরকে নিয়ে এসে জামাত করাটা ওয়াজিব না। হুম। বুঝেন বিষয়টা? যত উপস্থিতি হ্যাঁ, আছে আগে থেকেই, এই কারণে উপস্থিতি সে আছে, জুম্মায় পড়বে। উপস্থিতি থাকার ক্ষেত্রে তাদেরকে নিয়ে জমা পড়বে। আর যখন উপস্থিত হুম। না থাকতো তাহলে তাদেরকে নিয়ে এসে উপস্থিত করে জমাটা আদায় করা জরুরি ছিল না। না, হুম। 10 নম্বর, জুমার দিনের সুন্নাত কি কি? না, রয়ে গেছে তো এখনো, আগের গুলো বাদ দিলেন। আচ্ছা, আর আগের কয়টা ছিল? 7 নাম্বার থেকে। 7 নম্বর, মোসাফির কি জুমার জুমার ইমাম ও খতিব হতে পারবে? পারবে। মোসাফির পারবে, যেহেতু জুমার নামাজ 2 রাকাত। জি। তারপরে ওখানে শর্তগুলো কি কি ছিল? মোসাফিরের কোনো শর্ত ছিল কি? না, তাহলে শহরে মুকিম পারবে। হওয়া, হ্যাঁ লিখেছে যে শহরে মুকিম হওয়া, মানে শহরে সে স্থায়ী হলে জুম্মা তার জন্য ফরজ, কিন্তু সে এখন তো জুম্মার ময়দানে তো উপস্থিত হয়ে গেছে, অতএব তার জন্য সে ইমাম খতিব হতে পারবে। জুমার খুতবার সুন্নাত তরিকা বয়ান করো। জুমার সুন্নত খরিদা হচ্ছে যে জুমাতে এম, ওটাই হবে নাকি হুজুর, যে কি কি পড়বে এইটা সুন্নত হবে না সময়টা সুন্নত হবে? আ এই জন্য খুতবার সুন্নত হচ্ছে তো যে ওই যে ইমাম সাহেব উঠে যে যে পড়বে যেগুলো, এইগুলো কি হ্যাঁ, সুন্নত ধরা হবে না আগে কখন পড়বে এটা সুন্নত ধরা হবে? সুন্নাত মানে যেটা এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে যে জুম্মার খুতবার সুন্নাত আলোচনা, মানে তরিকাটা সুন্নাত কি, মানে কিভাবে জুম্মার তরিকা খুতবা বলতে হবে পড়বে। তাহলে। ইমাম সাহেব হ্যাঁ, 2টি খুতবা দেবে, 2টি দুটা খুতবা খুতবা দেবে, দিবে, 2 খুতবার মাঝখানে উনি একটু দুইজন বসবেন। বসবে, এটা বলছে, হ্যাঁ এটা বলছে। জি এই জি যে জি, এই মাসলাক বই জানতে চেয়েছে, কুনুতে নাজেলা কি ও কেন? ওস্তাদ জি, ওই যে বিতির নামাজে গেছে তো। কুনুতে নাজেলা হচ্ছে যে আমরা
কুনুতে নাজিলা এটা পড়তে হয় বিশেষভাবে যখন আহ, রাষ্ট্রের মধ্যে কোনো বিপজ্জনক কোনো সংকেত আসলে পারে, এই সংকেতকে দূর করার দূর করার অর্থে আল্লাহর কাছে দোয়া করা হয়, দোয়া কুনুতে নাজিলার মাধ্যমে, কুনুতে নাজিলার মাধ্যমে। এটা ফজর নামাজে পড়তে হয়, যেটা ফজর নামাজের শেষের রাকাতে, দ্বিতীয় রাকাতে এটা রুকু থেকে উঠে এটা পড়তে হয় কুনুতে নাজিলাটা। এটা দেশের প্রস্তুতির উপর ভিত্তি করে কুনুতে নাজিলাটা পড়ে আর কি। তবে যদি মনে করেন যে কোন বিশাল এক মহল্লায় বা বিশাল এক জেলায় যদি কোনো এরকম ভাবে বিপর্যয় আসে, তাহলে সেই ক্ষেত্রে ওই এলাকার লোক পড়তে পারে কুনুতে নাজিলাটা বেতন আর কি। ফজরের দ্বিতীয় রাকাতে রুকুর পরে, রুকু করার পরে দাঁড়িয়ে কুনুতে নাজিলাটা পড়তে হয়। সেটা যাওয়ার আগে। হ্যাঁ, রুকু থেকে উঠে সিজদাতে যাওয়ার আগে এই সেটা যাওয়ার আগে। কুনুতে নাজিলাটা পড়তে হয়। হ্যাঁ। আচ্ছা, কত বাজে? তারপরে আসেন দেখি কোন দিকে আছে। আর এটা অনেকগুলো বাদ দিয়ে তারপরে আছে এখানে আছে আবার, এটা কোন মাসালা? নামাজের নামাজের তারতিব, কাজা ও আদা। দেখেন, কাজা ও আদাও এর পরিচয় উদাহরণ সব বুঝিয়ে বলো। আচ্ছা, এখানে প্রশ্ন হলো, আপনি বুঝেন তাকে পারেন কিনা আপনারা? কাজা ও আদা, কাজা নামাজ কি আর আদা নামাজ কি, এর পরিচয় উদাহরণ সব বলতে পারবেন না? জি, বলতে পারবো। আদা অর্থ হচ্ছে আমলকে তার নির্ধারিত সময়ে সম্পন্ন করা, আর কাজা হ্যাঁ, হচ্ছে তার আমলটা নির্ধারিত সময়ে পালন না করা, পরে পালন করা, হ্যাঁ, নির্ধারিত সময় থেকে পরে পড়া, পরে। হ্যাঁ, মানে পরে আদায় করাকে বলে কাজা বলা হয়। জি, তারপরে আছে কি 2 নম্বর, যেহেতু ঈদের নামাজ ওয়াজিব এবং জুমার নামাজ ফরজ, সেহেতু ঈদের নামাজের কাজা হলো ওয়াজিব এবং জুমার নামাজের কাজা হলো ফরজ। এ সম্পর্কে তোমার কি মত? এটা বলতে পারবেন? ঈদের নামাজ ওয়াজিব হচ্ছে, এটা তো হুজুর না পড়ে তো বলতে পারবো না, ভুলে গেছি। পড়লে, বাংলাটা পড়লে হয়তো বলে দিতে পারতাম। হ্যাঁ, এখানে যেটা বলছে, হুম, যেহেতু ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব, তাই না? এবং জুমার নামাজ কি ফরজ, সেহেতু ঈদের নামাজের কাজা হলো ওয়াজিব এবং জুমার নামাজের কাজা হলো কি ফরজ। এ সম্পর্কে মতামত কি? এখানে কয়েকটি মাসালার মধ্যে আছে মনে হয়, নাকি দেখি। কয়েকটি মাসালার মধ্যে তো নেই, এখানে উপরে আছে মনে হয়। এটা হুজুর পুরোটা পড়লে একটু বোঝা যাবে যে কেন হলো মতামতটা। এটা না পড়লে বোঝা যাবে না, ভুলে গেছি, তো মনে নাই। আচ্ছা, এই যে এখানটা পড়েন তো দেখি, আমারও সঠিক মনে আসছে না। কোন জায়গা থেকে? এই যে কাজা নামাজ, তার আগে মানে আদা নামাজ আছে, দেখি। কাজা আদা, কাজা ও আদা নামাজ। আদাটাই খুঁজছি আমি। আদাটা উপরে আরেকটু যান, প্রশ্নমালার পরেই, এই যে পার হয়ে গেছে, উপরে আসে না একটু, এগুলো না, আরেকটু মুসাফিরে চলে গেছে, থাম দেখি। আপনি 85 পৃষ্ঠা দেন, 85 পৃষ্ঠা। 25 পৃষ্ঠা, হ্যাঁ। এই এই যে যে আদা কাজা ও আদা। কাজা, জি, প্রথমে আদা ও প্রথমে কাজা। আদা ও কাজা দুটি। আমি পড়ুন, আপনি পড়বেন। হ্যাঁ, পড়েন পড়েন। প্রথমে আদা ও কাজা শব্দ দুইটির অর্থ জেনে নাও। আদা হুম, অর্থ কোনো আমলকে তার নির্ধারিত সময়ে সম্পন্ন করা, আর কাজা অর্থ কোনো আমলকে তার নির্ধারিত সময়ের পরে পালন করা। যেমন হুম, জোহরের নামাজকে যদি জোহরের সময়ে পড়ো, তাহলে তুমি জোহরের নামাজ আদায় করলে। আর যদি জোহরের সময় না পড়ো, আসরের সময় না পড়ো, আসরের সময় অন্য কোনো সময়ে পড়ো, তাহলে তুমি জোহরের নামাজ কাজা করলে। বাংলায় হ্যাঁ, অবশ্য কাজা করার অর্থ আমরা বুঝি ঠিক সময়ে না পড়া,
যেমন রাশেদ জোহরের নামাজ কাজা করেছে, অর্থাৎ জোহরের সময় সে জোহরের নামাজ পড়েনি। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় আদায় করা ওয়াজিব। বিনা ওজরের নির্ধারিত সময়ে নামাজ আদায় না করা কাবিরা গুনাহ। ওজর হলে অবশ্য গুনাহ হবে না, তবে উভয় সূরতেই ওই নামাজ কাজা করতে হবে। নিষিদ্ধ 3 সময় ছাড়া জীবনের যে কোনো সময় কাজা পড়া যায়, তবে কাজা নামাজ যত তাড়াতাড়ি সম্ভব পড়ে নেওয়া ওয়াজিব। ফরজ নামাজের কাজা পড়া ফরজ এবং ওয়াজিব নামাজের কাজা পড়া ওয়াজিব। সুন্নত ও নফল নামাজের কাজা নেই, তবে সুন্নত ফজরের সঙ্গে কাজা হলে এবং জওয়ালের আগে পড়লে সুন্নতেরও কাজা পড়তে হবে। জওয়ালের পরে পড়লে সুন্নতের কাজা পড়া যাবে না। তদ্রূপ শুধু ফজরের সুন্নত কাজা হলে তার কাজা পড়া যাবে না। নফল শুরু হওয়ার পর ভেঙে ফেললে তার কাজা পড়া ওয়াজিব। নামাজের তারতিব, অক্তিয়া ও কাজা নামাজের মাঝে তারতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং ফজরের কাজা না পড়ে জোহর আদায় করা জায়েজ হবে না। তদ্রূপ বিতির কাজা না পড়ে ফজর আদায় করা জায়েজ হবে না। ভুলে গেলে হবে আর কি। আচ্ছা আচ্ছা। কয়েক ওয়াক্ত কাজা হলে কাজা নামাজগুলোর মাঝেও তরতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং যদি ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশা কাজা হয়ে যায়, তাহলে আগে ফজর, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপর ইশার কাজা পড়বে, তারপর ফজর আদায় করবে। 3 কারণে যে কোনো একটি কারণ ঘটলে তারতিবের উজুব রহিত হয়ে যায়, অর্থাৎ সময় এত সংকীর্ণ হয়ে পড়া যে কাজা নামাজ পড়তে গেলে অক্তিয়া নামাজ কাজা হয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, তখন আগে অক্তিয়া আদায় করে তারপর কাজা পড়বে। কাজা পড়তে গিয়ে অক্তিয়া নামাজ পড় করা জায়েজ নয়। কাজা নামাজের কথা ভুলে গিয়ে অক্তিয়া আদায় করা, এক্ষেত্রে অক্তিয়া আদায় হয়ে যাবে। বিতির ছাড়াই কাজা নামাজের সংখ্যা 5-এর বেশি হয়ে যাওয়া, বিতির ছাড়াই কাজা নামাজের সংখ্যা 5-এর বেশি হয়ে যাওয়া, তখন তারতিবের উজুব রহিত হয়ে যাবে। অর্থাৎ কাজাগুলো পড়ার আগেই অক্তিয়া পড়া যাবে এবং কাজা নামাজ ও তারতিব ছাড়া পড়া যাবে। কাজা নামাজের সংখ্যা যখন কমে আসবে তখন দ্বিতীয়বার তারতিব ফিরে আসবে না। যেমন 10 রাকাত থেকে 6 ওয়াক্ত কাজা পড়া হয়ে গেল, তখন বাকি কাজা না পড়েও অক্তিয়া পড়া যাবে এবং কাজাগুলো বেতরতিব পড়া যাবে, কেননা তরতিবের উজুব আগেই রহিত হয়ে গিয়েছে। কাজা নামাজের সংখ্যা যদি কম হয়, মনে রাখা সম্ভব হয়, তাহলে কাজা পড়ার সময় নির্দিষ্ট করে নিয়ত করতে হবে যে অমুক দিনের অমুক ওয়াক্তের নামাজের কাজা পড়ছি। যদি কাজা নামাজের সংখ্যা এত বেড়ে যায় যে মনে রাখা সম্ভব না হয়, তাহলে এভাবে নিয়ত করবে যে যত ফজরের কাজা হয়েছে তার সর্বপ্রথম বা সর্বশ্রেষ্ঠীর কাজা পড়ছি। অন্যান্য ওয়াক্ত সম্পর্কেও একই কথা। কয়েকটি মাসালা, নফল নামাজ ও অন্যান্য নফল ইবাদতের পরিবর্তে কাজা নামাজ পড়া অধিক উত্তম। অবশ্য সুন্নতে মুআক্কাদা এবং যে সকল নামাজের কথা হাদিস শরীফে এসেছে সেগুলো পড়া যায়, যেমন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ ও চাস্তের নামাজ। ফরজ নামাজ সময় মতো আদায় না করার ওজর হলো শত্রুর এমন প্রচন্ড হামলা হওয়া যে দাঁড়িয়ে, বসে ও চলা অবস্থায় কোনোভাবেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, এমনকি কেবলামুখী না হয়েও আদায় করা সম্ভব হচ্ছে না। অসুস্থতার কারণে মাথার ইশারায় ও রুকু সিজদা করা সম্ভব না হওয়া। অভিজ্ঞ মুসলিম ডাক্তারের এমন আশঙ্কা প্রকাশ করা যে নামাজের জন্য নড়াচড়ায় অসুস্থতা বেড়ে যাবে। 1 ওয়াক্ত নামাজ কাজা হওয়ার পর যদি মনে থাকা সত্ত্বেও এমন সময় থাকা সত্ত্বেও তা কাজা পড়ার আগে 1-2 করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফেলে, তাহলে 5 ওয়াক্তের ফরজ স্থগিত থাকবে। যদি এই অবস্থায় 5ম ওয়াক্ত শেষ হয়ে যায়, তাহলে 5 ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে এবং তরতিব রহিত হয়ে যাবে। আর যদি 5ম ওয়াক্ত শেষ হওয়ার আগে কাজা নামাজটি পড়ে ফেলে, তাহলে 5 ওয়াক্তের ফরজ নষ্ট হয়ে যাবে এবং নামাজগুলো নফল বলে গণ্য হবে। সুতরাং ওয়াক্তিয়া নামাজ পড়ার আগে পিছনের 5 ওয়াক্ত তারতিব সহ কাজা পড়তে হবে। এখানে প্রশ্ন, যেহেতু ঈদের নামাজ ওয়াজিব এবং জুমার নামাজ ফরজ, সেহেতু ঈদের নামাজ কাজা হলে ওয়াজিব আর জুমার নামাজ কাজা হলে ফরজ, এর সম্পর্কে তোমার কি মতামত? এটা হচ্ছে যে ঈদের নামাজ ওয়াজিব, এটা অতএব ওয়াজিব নামাজ কাজা হলে তার কাজা ওয়াজিব,
আর জুমার নামাজ ফরজ, অতএব ফরজ নামাজ কাজা হলে তার কাজা করাও ফরজ, এইটাই বোঝাচ্ছে তাই না? হ্যাঁ, এটাই, এখানে উত্তরটা এরকমই হবে। তাহলে ফরজ, এটাই ফরজ বোঝাচ্ছে। কাজা হয়ে গেলে ফরজকে কাজা করা ফরজ, আর ওয়াজিব কাজা হয়ে গেলে ওয়াজিবকে কাজা করা ওয়াজিব। জি, এইটাই বলছে। আচ্ছা, তাহলে আপনারা এই মশলাগুলো একটু ভালো করে পড়বেন, বিশেষভাবে যে আগে যে কয়েকটা মশলার কথা বললাম, কয়েকটা আয়াত। তারপরে নিচে আসবে ওই যে জাকাতের বস্তু, আমি একটু আপনাদের বলে দিই শর্টকাটে। এরপরে মৃত্যু সজ্জা আছে হুজুর, মৃত্যু সজ্জা আচ্ছা, করণীয়। দেখছি ওখানে দেখছি। এই যে এখানে কি যেন এটা, কাফন, কাফনের, এই যে যেমন হ্যাঁ, এখানে কাফনের, এখানে দেখি প্রশ্নমালা, একটু একটু জানাজার পড়বেন। নামাজের লক্ষণ কি কি এইগুলো আছে হুজুর। তারপরে যে এখানে একটা প্রশ্নমালা আছে 113 নম্বর পৃষ্ঠাতে, এটা একটু পড়বেন সবাই। যেমন জানাজার নামাজের সুন্নত তরিকা গুলো কি কি, সুন্নত গুলো কি কি। মৃত্যুর তারপরে আলামত দিয়েছেন, কাফনের এটা দিয়েছেন মৃত্যুর আলামত। হ্যাঁ, এই জাকাতের অধ্যায় থেকে যেটা আসবে সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে এই জাকাত, জাকাতের এই চ্যাপ্টারটা পড়বেন 124 নম্বর পৃষ্ঠাতে, প্রশ্নগুলো আছে। আহ জাকাতে তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনাদের বলি আমি, সেটা হচ্ছে 100 আপনার 30 নম্বর পৃষ্ঠার শেষে একদম, এই যে দাইন কত প্রকার, এটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম পড়াইবার সময়। দাইন কত প্রকার, এবং কি কি দাইন গুলো সংক্ষিপ্ত ভাবে এখানে লেখা আছে, সবগুলো যদি পড়েন তাহলে ইনশাল্লাহ। দাম মানে হচ্ছে ওই যে ইয়ে পাওনা পাওনা টাকার এটা তাই না? পাওনা, পাওনা টাকা, হ্যাঁ, যেমন এখানে লেখা আছে না, দাইন, হুম। দাইনুন কবিয়ুন, দাইনুন মুতাওয়াসসাতুন, দাইনের প্রকার ও দাইনুন পরিচয় বড়। যাহিফুন, হুম, এগুলো এগুলো এই মাসটা এই বিশেষভাবে এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বেন, জি ইনশাল্লাহ থাকতে ইনশাআল্লাহ, পারে। নো তারপরে তো প্রবলেম। আর নাই, তারপরে হ্যাঁ, তারপরে নিচে জাকাতের হক আছে, জাকাতের হক আছে। হ্যাঁ, জান্নাতের হকদার যারা, জাকাতের হকদার যারা, মুআল্লাফাতুল কুলুব, এখানটা পড়েন ইনশাআল্লাহ। আর তো নাই নিচে, এখান থেকে পড়াইছিলাম। যে এই তারপরে পর্যন্তই। হ্যাঁ, তারপর থেকে আসবে সিয়াম, এগুলো দেখি ইনশাআল্লাহ পরীক্ষার পরে কি হয়। তারপরে এখান থেকে পরে ইনশাআল্লাহ সহজ যেগুলো দিয়েছি প্রশ্নতে, বলবো এত সহজ প্রশ্ন দিয়েছেন হুজুর, আর এত কড়া কড়া পড়াইছি না আমাদেরকে মনে করবেন। ঠিক আছে, না পড়া তো এখান ভালো, থেকে পরে মিলে এগুলো তো হুজুর ফিক্স কি হ্যাঁ, মানে তো এটা মাসলা মাসাইল, হ্যাঁ, অতএব এটা তো ফিক্স আমাদের শিখার জরুরি। উদ্দেশ্য আমাদের কি, আমাদের তো ফিক্স শিখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আহ ফিকাগুলোকে আমাদের জানতে হবে, আমল করতে হবে। এটা তো আমাদের নাহলে জরুরি, এটা আমাদের পরীক্ষায় না যত আসলেও আমাদের ফিকা জন্য পড়বেন, জরুরি। যত ফিকা পড়বেন তত আপনার মেধা বাড়বে। জি, আমলেও আমল করা সহজ হবে। যে হুজুর তাহলে 1 সপ্তাহ পর্যন্ত আপনার সঙ্গে আর দেখা সাক্ষাৎ নাই। হুজুর গেল কই, গেছে গা?